তোমার হাতেই বা কি এটা? বল, সব বল, কিন্তু এখন আপনারা রাঙামতি তীরন্দাজের খেলা দেখতে যাবেন না, কারণ এর থেকে অনেক ভালো খেলা এই মুহূর্তে বাড়িতে বসে আপনাদের দেখতে হবে, খেলাটা এনজয় করতে হবে। তাই এখন আপনারা ওখানে যাচ্ছেন না। তুমি মায়ের সামনে দাঁড়িয়ে এটা কিভাবে কথা বলছো বড় বৌদি? চুপ কর। মা, বাবাকে ডাকো, বাড়ির সবাইকে ডাকো। বৌদি আর আমি তোমাদের সঙ্গে আজকে খুব ইম্পর্টেন্ট কথা বলবো, আর যেটা রাঙার খেলা দেখতে যাওয়ার থেকে অনেক বেশি জরুরি। কারণ আজকের পর রাঙার জীবন, রাঙার খেলা, এই বাড়িতে রাঙার আশ্রয় আদেও কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা তোমরা কেউ জানো। কি বলছিসটা কি তুই? বাট আমরা জানি এক্স্যাক্টলি আমরা কি করতে চলেছি, তাই ভেতরে চলো না। আমি একটাই জিনিস বুঝতে পারছি না যে তোমার এত বড় সাহস কি করে হয় বলো তো বড় বৌদি, যে তুমি মায়ের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছো। কি রে ভাইয়া, কি ব্যাপার? বড় বৌদি এইভাবে মায়ের সঙ্গে কি করে কথা বলতে পারে? নতুন করে কি খেলা শুরু করেছো তোমরা? কেন চুপ করে আছিস কেন বল? এই তো মা, দুদিন আগে জানো অদিতি বড় বৌদি আর ভাইয়াকে দেখেছে রাস্তায় মিট করতে। হ্যাঁ, নিশ্চয়ই ওরা নতুন কোনো খেলা খেলছে। উদ্দেশ্যটা কি বল? বাস, এত উঁচু গলায় তুমি আমার সঙ্গে কথা বলবে না। আজকের পর থেকে এত উঁচু গলায় তোমার থেকে কোনো কথা আমি আর শুনবো না পাঞ্চালি। পরবর্তীতে বৃন্দা, আপনি আজকের পর থেকে উঁচু গলায় আমার সঙ্গে কথা বলবেন না প্রমিতা বোস। গলা নামিয়ে কথা বলুন। উঁচু গলায় কথা বলা আমি পছন্দ করি না। স্যার, আমি খেলার পোশাকটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম, আর ওই পোশাক বদলানোর ঘরেই পোশাকটা ছিল। হঠাৎ করে সেখানে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ায় আমি সহ আরো 4-5 জন খেলোয়াড় সেখানে ছুটে আসি। আমার মনে হয় ওদের মধ্যেই কেউ আমার পোশাকটা চুরি করেছে স্যার। আমি তো দেখি নাই কে চুরিটা করেছে, কিন্তু কে করেছে সেটা খুঁজে বের করার দায়িত্ব তোদের। নয়তো খেলা শেষ হওয়ার পর আমাকেই তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু আমার পোশাকটা অন্য কেউ চুরি করেছে বলে আমি কেন খেলতে পারবো না স্যার? এটা কি হয়? আগের বারও ফাইনাল রাউন্ডে উঠেও আমি খেলতে পারিনি, আমাকে মেরে ফেলার চেষ্টাটা করা হয়েছিল। আর এবারেও আমার খেলার পোশাকটা ইচ্ছে করে লুকিয়ে ফেলা হয়েছে। কেন রে, কিসের এত ভয় তোদের? হয় না, সাহস থাকলে খেলার ময়দানে এসে লড়াই করে যেত। দেখি না কার কত দম, খেলার ময়দানে এসে সেটা দেখা। এভাবে আমার পোশাক চুরি করে আমাকে খেলা থেকে বাতিল করে দেওয়ার কি মানে? কিন্তু রাঙামতি, খেলার নিয়ম তো তোমাকে মানতেই হবে, আর পার্টিসিপেট করতে গেলে খেলার পোশাক তোমাকে পরতেই হবে। কস্টিউম ছাড়া আমরা তোমাকে পার্টিসিপেট করতে দিতে পারবো না। ঠিক আছে স্যার, যদি আমার নাম বাদ দিতেই হয় তবে ওই সময় আমার সঙ্গে ঘরে আর যেসব খেলোয়াড়রা ছিল তাদের নামও বাদ দিতে হবে। আমরা কেন বাদ যাব? আমরা চুরি করেছি নাকি? কেউ কি দেখেছে আমাদের চুরি করতে? তবে আমার পোশাকটা কোথায় গেল বল? তার কি ডানা গজালো? সে কি হাওয়ায় ডানা মেলে উড়ে গেল? তোরাই বল না, এটা কি ষড়যন্ত্র করে আমাকে সরানোর চেষ্টা নয়? সাত্তকী, সাত্তকী, আমার কথাটা একবার শোন না। তুই এরকম কেন করছিস? দেখ, তুই আমার দিকে তাকা একবার। তুই তো ওর ছেলে, আমি তো তোর মা। পাঞ্চালি ও তোর নিজের বোন। বৃন্দা কি বলেছে না বলেছে আমি জানি না,
আমি শুধু এটুকু জানি আমার ছেলে এরকম কিছু করতে পারে না। তুই আমাকে সত্যি করে বল, তুই সব কিছু জানিস না? এই জঘন্য প্ল্যান তুই করতে পারিস না? সাত্তকে গলা পেলাম বলে মনে হলো। এই তো সাত্তকে। আমার গলা পেয়েছো তো, এবারে আরো গলা পাবে। ভুলি যে তোমে না। এখানে দাঁড়াও, এখানটা দাঁড়াও। একটা বাড়তি কথা বলবে না। মা, বাবাকে ডাকো, আর যারা যারা আছে বাড়িতে সবাইকে ডাকো। আর একলব্যকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও কি বাড়িতেই আছে? মানে ও থাকলে, সবাই মিলে থাকলে আর কি আমাদের কথাগুলো বলতে খুব সুবিধা হতো। কি ব্যাপার বড় বৌদি, কোনো প্রবলেম হয়েছে নাকি মা? আকু ওরা কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। আমি শুধু এইটুকু জানি যে ওরা দুজনে মিলে একটা কোনো ভয়ঙ্কর সাংঘাতিক প্ল্যান করেছে। রাঙামতি ভুল কিছু বলেনি, ও তো ঠিকই বলেছে। ওর পোশাকটা যদি এখান থেকে চুরি গিয়ে থাকে, তাহলে কে চুরি করেছে সেটা যদি আমরা খুঁজে বার করতে না পারি, সেটা তো আমাদের ব্যর্থতা। তার জন্য তো আমরা রাঙামতিকে ডিসকোয়ালিফাই করতে পারি না। রাঙামতির দাবি সঠিক। রাঙামতির পোশাক চুরির জন্য যদি ওকে বাদ দেওয়া হয়, তবে ওর ঘরে যারা ছিল তাদেরকে ও সন্দেহ তালিকার বাইরে রাখা যায় না। এক্ষেত্রে আমরা সকলকেই বাদ দেব। ইয়েস, এবং ইস্টার্ন আর্চারি ফেডারেশনের চেয়ারম্যান হিসাবে এটাই আমার স্ট্যান্ড। তাই আমি আপনাদের অনুরোধ করছি, হয় রাঙামতিকে পার্টিসিপেট করতে দিন, নয়তো ওই ঘরে যারা যারা ছিল প্রত্যেককে ডিসকোয়ালিফাই করুন। আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছে বৃন্দা, যে তুমি এই বাড়ির বউ হওয়া সত্ত্বেও তুমি চিরকাল এই বাড়ির শান্তি, এই বাড়ির সবার ভালো থাকে, এগুলো তুমি কোনোদিনও সহ্য করতে পারোনি। আজও সাত্তকীকে নিয়ে ও একটা কিছু প্ল্যান করেছে। আকু, আমি তোকে বলছি, আমি তখন থেকে বৃন্দাকে জিজ্ঞেস করছি ওই কাগজগুলো কিসের, বলো। ও বলছে না। তুমি আমাকে বলনি, আক্কুকে তোমায় বলতে হবে। তুমি বলো বৃন্দা, এই কাগজগুলো কিসের? এক মিনিট মা, এক মিনিট। মেজো ভাই আমাকে বল না, প্রবলেমটা কি হয়েছে আমাকে। দাদা কোথায় মা? দাদা এ ময়না, দেখো তো দাদা স্নান সেরে বেরিয়েছে কিনা, দাদাকে ডাকো। আরে যাও ডাকো। কি হয়েছেটা কি? এত চিৎকার চেঁচামেচি কিসের? ব্যাপারটা কি? আর বৃন্দা, তোমাকেও বলিহারি। আরে বাবা, আমি চান করতে গিয়ে বাথরুমে না পাচ্ছি তেল, না পাচ্ছি সাবান, ওর বুঝি ঠিক মতো পাচ্ছি না। এইটুকু তো একটু রেডি করে রাখবে, নাহলে তো আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায়, তাই না? তুমি একটু বুঝিয়ে যদি না, সকালবেলা এইটুকু কাজ করলে কি অসুবিধা হয় তোমার, বলো তো? আমি তোমার সমস্ত কাজ করে দেবো, সব হেল্প আমি তোমাকে করবো। ইভেন এরপর থেকে তোমার এই সমস্ত কাজকর্ম দেখার জন্য আমি একটা কাজের লোক রেখে দেবো, কেমন? হ্যাঁ, কাজের লোক? শোনো সভ্য, এখন কথা না বলে চুপটি করে দাঁড়িয়ে শোনো। আমি কি বলতে চাইছি সেটা মন দিয়ে শুনবে, কেমন? কারণ এরপরে আমি যেগুলো বলবো সেগুলো শোনার পর তো তোমার 440 ভোল্টের একটা জোরকা ঝাটকা লাগবে, তুমি মাথা ঘুরে পড়ে যেতে পারো। তাই সাবধানে শুনবে, কেমন সভ্য? ওমা, বৃন্দা এসব কি বলছে গো? এক মিনিট মেজো ভাই, তোরা কি বলছিস একটু পরিষ্কার করে বল না, ওই কাগজগুলোতে কি আছে? আমি বলছি এই বাড়ির যিনি আসল মালিক, মানে যিনি এই বাড়ির মালিক ছিলেন, সেই নবারুণ ঘোষ কোথায় তিনি? তাকে একটু ডেকে দাও না। কি ব্যাপার? হ্যাঁ, স্নান করতে করতে শুনতে পাচ্ছি খুব হইচই হচ্ছে। কি হয়েছে? ওই তো বাবা এসে গেছেন। ব্যাস, সবাই যখন, মানে সব ইম্পর্টেন্ট মেম্বাররা যখন এখানে উপস্থিত, সভ্য উপস্থিত, একলব্য রয়েছে, তাহলে সবার সামনে আমি ইম্পর্টেন্ট কথাগুলো বলেই ফেলি। হ্যাঁ, এই বাড়ি, এই জমি, এই প্রপার্টি, এই সমস্ত কিছু মিস্টার নবারুণ বোস আমার আর সাত্তকীর নামে লিখে দিয়েছেন।